আশা করছি সকলেই ভালো আছেন। তবে রাষ্ট্র ভালো নেই। রাষ্ট্র ভালো নেই তার প্রধান কথা গত রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবিতে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হচ্ছে। এর প্রধান কারণ সেখানে একটা বড় ধরনের ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে। শুধু ঢাকায় নয়, প্রতিনিয়ত প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা জেলা উপজেলায় যে দুর্দশা, যে ছিনতাই, খুন, রাহাজানি চলছে, স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে বলা যায় অনেকটাই ব্যর্থ। তবে নিজেকে একটু দায়সারাভাবে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার প্রচেষ্টায় তিনি অনেকগুলো কথা উগরে দিলেন সাংবাদিক ব্রিফিংয়ে। সত্যি বলতে কি, আসলে কথায় চিরা ভেজে না, গ্রামীণ প্রবাদ বাক্য। আপনি বিগত 6 মাসে কি করলেন সেটা জনগণ বুঝে গেছে, যার পরনাই আপনার পদত্যাগ দাবি করছিল। সবচেয়ে মজার ব্যাপার, 5ই আগস্ট এই বিপ্লবী পরিবর্তনের পরে সেখানে একজন প্রজ্ঞাবান জ্ঞানী ব্যক্তি এই মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তার সামান্য একটা কথা তাকে সে পদ থেকে পদচ্যুত করে। আমার মনে হয় তিনি যে কথাটা বলেছিলেন সেটাই সত্য কথা বলেছিলেন, কিন্তু কথাটা সময়ের একটু আগে বলেছিলেন। আর আগে বলার কারণ, তিনি একজন প্রজ্ঞাবান ব্যক্তি। যে মানুষ বা যারা আজ থেকে আগামী দিনের কথাগুলো আগে বলতে পারে তারাই প্রজ্ঞাবান। আমরা এখন পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরকে, কাজী নজরুল ইসলামকে উপেক্ষা করতে পারিনি, কারণ তারা যুগের পরিক্রমায় বাহিরে গিয়ে শতাব্দীর কথাগুলো আগে বলার চেষ্টা করেছেন এবং বলেছেন যা এখন পর্যন্ত মানুষের কাছে গ্রহণযোগ্য। সত্যি বলতে, তিনি যে কথাটা বলেছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, তিনি বলেছিলেন আওয়ামী লীগকে শুদ্ধ রাজনীতিতে ফিরতে হবে। এখানে কথাটার মিনিং কিন্তু অনেক বড়, কিন্তু সেই সময়ে বিদ্রোহী জনগোষ্ঠী তারা কথাটাকে ভিন্নভাবে আহ, ধরার চেষ্টা করেছিল। তারা মনে করেছিল যে জেনারেল ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তিনি আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। তিনি আসলে সেটা করতে চাননি। তিনি তাদেরকে নমনীয় করার ব্যাপারটাকে কাজে লাগানোর চেষ্টা করেছেন একটু বুদ্ধিমত্তার সাথে। ধরুন একজন খারাপ মানুষ, তাকে যদি তার সম্মুখে আপনি প্রশংসা করেন, সে যত বড় খারাপই হোক, সেখানে সে অন্তত ভালো থাকার চেষ্টা করবে, কারণ তার সামনে সেই সময় প্রশংসা করা হয়েছে যে অমুক লোকটা খুব ভালো। তা আওয়ামী লীগের পরিস্থিতি অনুযায়ী সেই মুহূর্তে তারা তো উচ্ছৃঙ্খল হতেই বা হতেই পারে। তিনি সেখানে তাদেরকে উপদেশ উপশম করার জন্য, তাদের ব্যথাকে লাঘব করার জন্য সামান্য বিকল্প পদ্ধতি অবলম্বন করেছিলেন। তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ অনেক গুরুত্বপূর্ণ একটা দল, এদেশের স্বাধীনতার সাথে তাদের অনেক বড় অবদান রয়েছে। তারা বর্তমান সময়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে পরিশুদ্ধ, নিজেরা ক্ষমা সুন্দর মনো চিন্তা নিয়ে যদি সেই পূর্বে আওয়ামী লীগ গ্রহণ করতে পারে, তারা আসুক। তারা, তার মানে এটি এখনই আওয়ামী লীগ আসবে এমনটা নয়, কারণ আমরা তো আওয়ামী লীগকে বিতরিত করেছি বিভিন্ন ভাবে। এই দেশ থেকে আওয়ামী লীগ অনেকটা প্রতারিত, মানে বিতাড়িত হয়েছে। তাদের সরকার এই দেশ থেকে অন্য দেশে চলে গেছে। তো এখানে এটা টেকনিক যে আমি যদি খারাপ মানুষকে ভালো কাজ করার দায়িত্ব দিয়ে থাকি, তাহলে তার কাজ হবে সেই দায়িত্বটা পালন করা। তার মানে তখন সে খারাপ কাজ করতে পারবে না। কথা তাই হলো। এই 5 মাস পরে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তার তথ্য উপদেষ্টা এবং বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের বিপ্লবী নেতা যে ছিল, তারা সম্মতি জ্ঞাপন করেছে যে আওয়ামী লীগ যাদের এখন পর্যন্ত এই অবস্থাতেও তাদের নিজের গায়ে, যে নেতাদের গায়ে কাদা ছড়েনি বা কাদা লাগেনি, যাদের নামে কেস হয়নি, যাদের নামে কোনো মামলা মোকদ্দমা নেই, তারা চাইলে রাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে। তার মানে তারা চাইলে এদেশে এখন সুন্দরভাবে বসবাস করার সুযোগ পাচ্ছে। তার মানে কথা হলো,
যে আওয়ামী লীগ কিন্তু এখানে পুনর্বাসন হচ্ছে, সেটা এখন যদি আপনারা মনে করেন, তাহলে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের কথা কি তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করতো? আচ্ছা, তিনি যদি পুনর্বাসন করার কথা বলায় পদচ্যুত হতে পারে, তাহলে বর্তমানে তথ্য উপদেষ্টা তো পদচ্যুত হওয়ার কথা। তবে তিনি কেন হলেন না? তার বিপক্ষে কেন বিদ্রোহ হলো না? এখন অনেকগুলো ইস্যু, অনেকগুলো কারণ বর্তমান দাঁড়িয়ে যাচ্ছে। তার প্রধান কারণ যে তিনি যে দায়িত্ব গ্রহণ করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ডলীর, তিনি যদি এখানে থাকতেন তাহলে অবশ্যই ভালো একটা ফলাফল হতো। কারণ আমাদের জানা মতে তিনি অত্যন্ত একজন প্রজ্ঞাবান ব্যক্তি ছিল। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি দায়িত্ব পালন করছেন, তিনি তো গুছিয়ে কথা বলতেই পারেন না। তিনি বারবার বলছেন যে আওয়ামী লীগকে কোথাও শান্তিতে থাকতে দেওয়া হবে না। তার মানে কি আপনি উগ্রবাদী? আপনি যাকে ইচ্ছে তাকে ধরবেন। আপনি বলছেন যে ঠিক মতো ধরা হচ্ছে না, এই জন্য সমস্যা হচ্ছে। ঠিক মতো ধরছেন না কেন? ধরলে কাকে ধরছেন? ডেভিল হান্ট নামে আপনি যত্রতত্র যে কোনো মানুষকে ধরছেন। এর অর্থ কি বোঝায়? আপনারা আহ অনেক বড় পদস্থ, অনেক বড় জায়গায় আছেন। আপনাদের কথা হতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাবলীল, এবং সেটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবার মতো। এই 5 মাস 6 মাস পরেও যদি আওয়ামী লীগ এত কিছু করার ক্ষমতা রাখে, তাহলে তো তারাই সেরা হবে। আপনারা বারবার একটা দলকে দোষ দিয়ে নিজেদের দোষ ঢাকার চেষ্টা করবেন, এটা হতে পারে না। এটা হতে পারে না। মানুষ এটা গ্রহণ করবে না। যার পরনায় আপনার মতো একজন পদস্থ ব্যক্তির পদত্যাগের দাবি নিয়ে আবারও মিটিং হচ্ছে। লজ্জাজনক। এই উপদেষ্টা মণ্ডলীদের, এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের আপামর জনতা একদম বুক পেতে ধরে আছে। মানে তারা যেন কোনোভাবেই ব্যর্থ না হয়। আর আপনারা প্রতিনিয়ত ব্যর্থ হয়ে যাচ্ছেন। আপনারা মনে করছেন আপনারা সফল, আপনারা কোনো কাজেই সফল হচ্ছেন না। এভাবে চলতে থাকলে জনগণ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে এবং ফিরিয়ে নিচ্ছে। যেখানে কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা স্লোগান ছিল, সব শালারা বাটপার, হ্যাঁ, সেনাবাহিনী হবে ঠিকাদার। তো এইরকম স্লোগান মিছিলে মিছিলে যদি প্রতিনিয়ত বের হয়, তাহলে বুঝতেই পাচ্ছেন যে আপনাদের পরিণতি বা আপনাদের অবস্থান কোথায়। আমি কথাগুলো বলছিলাম এই জন্যে যে আপনারা একজনকে সরিয়ে দিলেন একটা ভুলের কারণে, আপনারাও সেই ভুল করলেন। আপনাদের আম, তাহলে পরিবর্তন আসলো কোথায়? বা আপনারাও তো সেই কথাটাই বললেন, তাহলে তিনি বললে তার দোষ এত কি ছিল? আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন বলছেন যে ধরা বেশি হচ্ছে না, ঠিক মতো ধরা কেন হচ্ছে না? আর ধরছেন না তো এমন না, এদেশে প্রায় 4-5 হাজারের বেশি মনে হয় বর্তমানে ডেভিল হান্টে ধরেছেন। যারা অপরাধী তাদের ধরেছেন, যারা অনপরাধী, অপরাধী নয়, তাদেরও ধরছেন। আপনাদের এই জায়গায় আরো ভালো কিছু করতে হবে। সবাইকে ধরে নিয়ে যে যদি জেলখানায় বন্দি রাখেন, তাহলে তো ওরা ওখানেই আবার রাজনৈতিক বিপ্লব ঘটাবে। সাখাওয়াত হোসেন তিনি একজন প্রজ্ঞাবান মানুষ ছিলেন। তার কথায় কোনো ভুল ছিল না, এটা সবাইকে মানতে হবে। কিন্তু তিনি কথাটা যুগের, সময়ের একটু আগে বলেছিলেন। এখন আপনারাই বিচার করেন আপনাদের কথাগুলো সাধারণ মানুষ কিভাবে নিবে, কিভাবে নিচ্ছে, কিভাবে বললে সেটা সবাই গ্রহণ করবে। এবং এদেশে তো প্রতিনিয়ত যে রাষ্ট্র পরিচালনার নাটক চলছে, জনগণ সেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। প্রতিনিয়ত চলছে ছারকাজ। দেশ উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে? জনগণের জীবন সংকীর্ণ হচ্ছে নাকি আহ অনেকটা বিলাসিতা বা অনেকটা জীবন ধারণের জন্য উপযোগী হচ্ছে? এটাই দেখার বিষয়। বাকিটা আবারও দেখা যাবে কোনো বিষয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকেই।